মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে, মনে হচ্ছে চৈতন্যদেব ভেতরে ভেতরে সবাইকে পাল্টে দিয়েছে। এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত নবদ্বীপ প্রচারে গিয়ে প্রতিক্রিয়া দিলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। নিউজ নদিয়া অভিযান করছেন, ঠিক সাবস্ক্রাইব এদিন নবদ্বীপ থানার ফলো করুন, ভোট প্রচার সঙ্গে থাকুন আমাদের। প্রথমে হুলুরঘাট নৌকায় করে প্রচার করেন তিনি, এরপর মায়াপুর ইস্কন মন্দির সংলগ্ন রাস্তা হুটখোলা গাড়িতে প্রচার করতে দেখা যায় তাকে। এদিন প্রার্থী জগন্নাথ সরকারের সঙ্গে বিজেপি একাধিক স্তরের কর্মী উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রার্থী জগন্নাথ সরকার বলেন, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি, মনে হচ্ছে ভেতরে ভেতরে চৈতন্যদেবের সকলকে পরিবর্তন করে দিয়েছে। নিয়ে নিয়েছো তোমরা? খুব ভালো হয়েছে, সম্পূর্ণ শান্তিভাবে হয়েছে, ছোট ছোট একটা হতে থাকে কিন্তু ওটা খুব নেগলিজেবল। আমাদের 83.69 ফাইনাল আমাদের ফিগার এসেছে। বাস বাস পরে আমাদের যতগুলো পোল ইভিএম আছে ওটাকে সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয়। তো আজকে এখানে আমাদের 7টে এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইভিএম এসে গেছে আমাদের মাল থেকে এসে গেছে, প্লাস মেখলিগঞ্জে কুচবিহার আছে ওটাও এখানে এসে গেছে, ডাবগ্রাম, রাজগঞ্জ, সদর, মাইনাগুড়ি, মাল, ধূপগুড়ি, মেখলিগঞ্জ 7টে এসির এখানে স্ট্রং রুম হয়ে গেছে। তো আজকে এটা অল পার্টি ক্যান্ডিডেট আছে ওদের প্রেজেন্সে, ক্যান্ডিডেট और রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ অবজারভার আরও সবার প্রেজেন্সে এটাকে সিল করা হবে। ওরা চেক করে নিয়ে কি সব ঠিকঠাক আছে, তারপরে এটা সিল করা হবে। সিল হয়ে গেছে আজকে। হ্যাঁ, প্রত্যেক এসির জন্য একটা আলাদা দুটা ঘর আছে। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এখানে সবসময় একটা প্ল্যাটফর্ম থাকবে। এছাড়া যে আউটার গার্ডেন আছে ওখানে স্টেট পুলিশ থাকবে। ম্যাম, ওভারঅল জেলায় এখন দুটো পর্যায়ে নিরাপত্তার ব্যবস্থা? হ্যাঁ, ফার্স্ট তো আছে সিএপিএফ, তারপরে সেকেন্ড আছে আমাদের স্টেট পুলিশ থেকে। ম্যাম, ওভারঅল জেলায় আমাদের সবগুলো অল এন্ট্রান্স সবগুলো সিসিটিভি কভারেজ আছে, কন্টিনিউয়াস সিসিটিভি কভারেজ। ভোট সম্পূর্ণ হলো, কাউন্টিং এখনো বাকি, এখনো দু এক জায়গায় অশান্তি ছোটখাটো খবর পাওয়া যাচ্ছে, সেখানে কি কেন্দ্রীয় বাহিনী থাকবে? কত কোম্পানি থাকবে? এটা এখানে এই জেলাতে আফটার পোল দুটো কোম্পানি থাকছে, একটা কোম্পানি যেটা থাকছে স্ট্রং রুমের জন্য, একটা কোম্পানি থাকছে বাকি। দেখুন, স্ট্রং রুমের ব্যাপারটা যা এখন যা দেখা যাচ্ছে বাইরে থেকে, তা তো যে মানে নিরাপত্তা বা বাইরে থেকে যে গার্ড সেগুলো ঠিকই আছে, ঠিকই আছে। প্রতিদিনই থাকবে। হ্যাঁ, এখানে ওরা করবে বলছেন, মানে যে অল পার্টি মিটিংটা যে হয়েছিল তখন একটা রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছিল প্রত্যেকটা পার্টির থেকেই, তো সেটার ব্যবস্থা ওনারা সেভাবেই করবেন। আমরা একটা বিল্ডিংয়ের মানে একটা রুমের কথা বলছিলাম আর কি। ভোট পরবর্তী কি অবস্থা, হিংসার খবর বা অশান্তির খবর এখন অব্দি ভোট নিয়ে কতটা সমস্যা হয়েছে? ভোট তো যা বোঝা যাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, তো আশা রাখছি কমিশন সেগুলো ভূমিকা ঠিক ছিল, ভোটের উপর ঠিক কতটা আশাবাদী তিনি সম্পূর্ণ। আপনি কি করলেন? আচ্ছা, এখানে ওই সিলিং ছিল আর স্কুটনি, তো সেটা হয়ে গেল। ঠিকঠাকই আছে, আছে কেন্দ্রীয় বাহিনী আছে। স্ট্রং রুম ভিজিট করলেন জেলা প্রশাসনের সাথে, কি বিষয়ে জানা ছিলেন? এখানে টিএমসি যিনি এজেন্ট ছিলেন ক্যান্ডিডেটের তিনি ছিলেন, আর বামেদের মানে সিপিআইএমের রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তাদের সামনে, এই পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভের সামনেই কিন্তু এইগুলো গালা সিল করা হলো। আর
এখানে ডিএম এবং ডিএম তো রিটার্নিং অফিসার, উনি ছাড়াও এখানে অবজারভার এসেছিল, জেনারেল অবজারভার, তার উপস্থিতিতে এগুলো হয়েছে। নিরাপত্তা কি দেখতে পাচ্ছেন স্ট্রং রুমের? এখানে নিরাপত্তা স্ট্রং রুমের টোটালি ম্যান্ড বাই সিএপিএফ, তারাই এটা ইয়ে করবে। সুতরাং আমার মনে হলো অনেকটাই সুরক্ষিত। কালকের ভোটের পর থেকে এখনো পর্যন্ত ওর সামগ্রিক পরিস্থিতি কি রয়েছে? কালকে তো কিছু কিছু জায়গায় ভায়োলেন্স এরকম হয়েছিল, যেমন ধূপগুড়িতে হয়েছে, আরও কিছু কিছু জায়গায় অল্প স্বল্প শোনা গেছে পোস্ট পোল ভায়োলেন্স। পোস্টপোন, কিন্তু এখনো গ্রস এরকম মারাত্মক কিছু হয়নি বলে আমার অন্তত জানা নেই। আপনারা কি এই কেন্দ্রীয় বাহিনীতে চলে যাবে যেহেতু যতগুলো দাওয়া আছে, আপনারা কি এখানে থাকার কোনো আবেদন জানিয়েছিলেন কিছুদিন থাকে? শান্তিপূর্ণ এই কয়েকটা এখন পর্যন্ত হয়নি। আর কেন্দ্রীয় বাহিনী তো আছে আশেপাশেই আছে। মনে হচ্ছে এবার সেরকম যে এখানকার ট্রেন্ড, মানে ওয়েস্ট বেঙ্গলের যা ট্রেন্ড, সেই ট্রেন্ডের একটু ব্যতিক্রম হতে পারে। তবে যদি সেরকম হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে চেয়ে পাঠাবো। এই মতদান বন্দি ইভিএম গুলি তো এখন এখানেই থাকবে হ্যাঁ। 4 জুন পর্যন্ত। কতটা টেনশনে থাকবেন এই কথা? না, আমার টেনশন আমি সত্যি কথা আগেও করিনি, এখনো করিনি। জিতলে একটা রেসপন্সিবিলিটি বাড়বে, না জিতলে হালকা হয়ে যাবে।